আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আজকের ভিডিওতে আমরা জানব পৃথিবীতে হজরত ঈসা আলাইহিসসালামের শেষ দিন কেমন কেটেছিল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আরও জানতে পারবেন ইন্তেকালের পর হজরত ঈসা আলাইহিসসালামের সাথে কার কার দেখা হয়েছিল। সেই সাথে আরও জানবেন খ্রিস্টানদের বিশ্বাস অনুযায়ী ঈসা আলাইহিসসালামকে যেখানে হত্যা করা হয়েছিল পরবর্তীতে ইহুদিরা ওই জায়গার সাথে কি করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন হজরত ঈসা আলাইহিসসালামকে নিদ্রাচ্ছন্ন করার পরে আসমানে তুলে নেন। এটা সন্দেহাতীতভাবে বিশুদ্ধ মত। ইহুদিরা ওই যুগের একজন কাফির বাদশাহের সাথে ষড়যন্ত্র করে ঈসা আলাইহিসসালামকে যে নির্যাতন করতে চেয়েছিল আল্লাহ তা থেকে তাকে মুক্ত করেন। হাসান বসরি রহমতুল্লাহি আলাই বলেন, ওই বাদশার নাম ছিল দাউদ ইবনে নুরা। সে ঈসা আলাইহিসসালামকে হত্যা ও ক্রুশবিদ্ধ করার হুকুম দেয়। হুকুম পেয়ে ইহুদিরা শুক্রবার দিবাগত রাতে বাইতুল মুকাদ্দাসের একটি কক্ষে ঈসা আলাইহিসসালামকে অবরুদ্ধ করে রাখে। পরে যখন হত্যার উদ্দেশ্যে তারা কক্ষে প্রবেশ করে তখন আল্লাহ তাআলা কক্ষে বিদ্যমান ঈসা আলাইহিসসালামের অনুসারীদের মধ্য হতে একজনের চেহারাকে তার মতো করে দেন এবং ঈসা আলাইহিসসালামকে বাতায়ন পথে আকাশে তুলে নিয়ে যান। ওই মুহূর্তে কক্ষে যারা ছিল তারা ঈসা আলাইহিসসালামকে তুলে নেয়ার দৃশ্য প্রত্যক্ষ করেছিল। ইতোমধ্যে বাদশার রক্ষীরা কক্ষে প্রবেশ করে ঈসা আলাইহিসসালামের চেহারা বিশিষ্ট ওই যুবককে দেখতে পায়। তারা তাকেই ঈসা আলাইহিসসালাম মনে করে ধরে এনে শুলে চড়িয়ে দেয় এবং মাথায় কাটার টুপি পরায়। ঈসা আলাইহিসসালামকে অধিক লাঞ্ছিত করার জন্য তারা এই ব্যবস্থা গ্রহণ করে। যারা ঈসা আলাইহিসসালামের ঘটনা প্রত্যক্ষ করেনি তারা মনে করে ইহুদিরা ঈসা আলাইহিসসালামকে ক্রুশবিদ্ধ করেছে। ফলে তারাও সত্য থেকে স্পষ্ট ও চূড়ান্ত বিভ্রান্তির অতল তলে নিক্ষিপ্ত হয়। সেজন্য আল্লাহ পাক বলেন, কিতাবীদের প্রত্যেকেই তার মৃত্যুর পূর্বে তার প্রতি বিশ্বাস করবে। অর্থাৎ কিয়ামতের পূর্বে শেষ যুগে ঈসা আলাইহিসসালাম যখন পৃথিবীতে পুনরায় আসবেন তখন তার স্বাভাবিক মৃত্যুর পূর্বে তখনকার সকল কিতাবীরাই তার প্রতি বিশ্বাস আনবে। কেননা তিনি পুনরায় পৃথিবীতে আসবেন এবং শুকর বধ করবেন, ক্রুশ ধ্বংস করবেন, জিজিয়া কর রহিত করবেন এবং ইসলাম ব্যতীত অন্য কোনো দিন কবুল করবেন না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর বরাতে বর্ণিত আছে, আল্লাহ যখন ঈসা আলাইহিসসালামকে আসমানে তুলে নিতে ইচ্ছা করলেন তখন ঘটনা ছিল এই যে বাইতুল মুকাদ্দাসের একটি কক্ষে ঈসা আলাইহিসসালামের ১২ জন হাওয়ারি অবস্থান করছিলেন। ঈসা আলাইহিসসালাম মসজিদের একটি ঝর্ণায় গোসল করে ওই কক্ষে শিষ্যদের নিকটে যান। ঈসা আলাইহিসসালামের মাথার চুল থেকে তখনও পানি ঝরে পড়ছিল। তিনি বললেন, তোমাদের মধ্যে এমন এক ব্যক্তি আছে যে তার প্রতি ঈমান আনার পর ১২ বার আমার সাথে বিশ্বাসঘাতকতা করবে। এরপর তিনি তাদের নিকট জিজ্ঞেস করলেন, তোমাদের মধ্যে কে রাজি আছে যাকে আমার গঠন আকৃতি দ্বারা পরিবর্তন করা হবে এবং আমার স্থলে তাকে হত্যা করা হবে, পরিণামে আমার সাথে সে মর্যাদা লাভ করবে। তখন উপস্থিত শিষ্যদের মধ্যে সর্বকনিষ্ঠ এক যুবক দণ্ডায়মান হলেন। ঈসা আলাইহিসসালাম তাকে বললেন, বসো। এরপর ঈসা আলাইহিসসালাম দ্বিতীয়বার একই আহ্বান জানালেন। এবারও ওই একই যুবকটি দণ্ডায়মান হলেন। ঈসা আলাইহিসসালাম তাকে বসতে বললেন। তৃতীয়বারও তিনি একই আহ্বান রাখেন। তখন ওই যুবক দাঁড়িয়ে বললেন, এজন্য আমি প্রস্তুত। ঈসা আলাইহিসসালাম বললেন, তাই হবে, তুমি এর অধিকারী। অতঃপর যুবকটির গঠন আকৃতিকে ঈসা আলাইহিসসালামের গঠন আকৃতি দ্বারা পরিবর্তন করে দেয়া এবং মসজিদের একটি বাতায়ন পথে ঈসা আলাইহিসসালামকে আসমানে তুলে নেওয়া হয়। এরপর ইয়াহুদীদের একটি অনুসন্ধানকারী দল ঈসা আলাইহিসসালামকে ধরার জন্য এসে ওই যুবককে ঈসা আলাইহিসসালাম মনে করে ধরে নিয়ে আসে ও তাকে হত্যা করে এবং ক্রুশবিদ্ধ করে। আর একজন শিষ্য ঈসা আলাইহিসসালামের প্রতি ঈমান আনার পর বারবার বিশ্বাসঘাতকতা করে। এ ঘটনাকে কেন্দ্র করে বনি ইসরায়েল ৩ দলে বিভক্ত হয়ে পড়ে। এক দল বিশ্বাস করে যে এতদিন স্বয়ং আল্লাহ আমাদের মাঝে বিদ্যমান ছিলেন, এখন তিনি আসমানে উঠে গিয়েছেন। ২ আরেক দলের বিশ্বাস হল আল্লাহর পুত্র আমাদের মধ্যে এতদিন ছিলেন, এখন তাকে আল্লাহ নিজের কাছে উঠিয়ে নিয়েছেন। ৩ আল মুসলিমুন
এই দলের মতে ঈসা আলাইসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। আল্লাহর যতদিন ইচ্ছা ছিল ততদিন তিনি আমাদের মধ্যে ছিলেন। এখন তাকে আল্লাহ নিজের সান্নিধ্যে উঠিয়ে নিয়েছেন। এই 3 দলের মধ্যে কাফির 2 দল একত্রিত হয়ে মুসলিম দলের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখে। ফলে মুসলিম দল নিস্তেজ হয়ে পড়ে। এই অবস্থা দীর্ঘদিন চলার পর আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল রূপে প্রেরণ করেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই দিকে ইঙ্গিত করেই কুরআনে বলা হয়েছে, পরে আমি মুমিনদেরকে শক্তিশালী করলাম তাদের শত্রুদের মোকাবেলায়, ফলে তারা বিজয়ী হল। সূরা সাফ আয়াত 14। মুহাম্মদ ইবনে ইসাক বর্ণনা করেছেন, ঈসা আলাইসাল্লাম আল্লাহর নিকট তার মৃত্যুকে পিছিয়ে দেওয়ার জন্য দোয়া করতেন, যেন তিনি রিসালাতের দায়িত্ব পূর্ণ করতে পারেন, সেই সাথে দাওয়াতি কাজ সম্প্রসারণ করতে পারেন এবং অধিক পরিমাণ লোক যেন আল্লাহর দ্বীনে প্রবেশ করতে পারে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ঈসা আলাইহিসসালাম শামউনকে তার স্থলাভিষিক্ত করেছিলেন এবং ইহুদিরা তাকে হত্যা করেছিল, যাকে ঈসা আলাইহিসসালামের অনুরূপ আকৃতি দেয়া হয়েছিল। তার নাম ছিল জভাস। আল্লাহ পাক ইরশাদ করেছেন, তারা চক্রান্ত করেছিল আর আল্লাহ কৌশল অবলম্বন করেছিলেন এবং আল্লাহ কৌশলীদের সর্বশ্রেষ্ঠ। এ সম্পর্কে ফাররা বলেছেন যে ঈসা আলাইহিসসালাম দীর্ঘদিন তার খালার নিকট থেকে দূরে থাকার পর একদিন খালার বাড়িতে আসেন। ঈসা আলাইহিসসালামের আগমন দেখে আল জালুত নামক ইয়াহুদি সেখানে উপস্থিত হয় এবং ঈসা আলাইহিসসালামের বিরুদ্ধে লোকজনকে জমায়েত করে। ফলে বহু লোক জমায়েত হল আর তারা দরজা ভেঙে ফেলে এবং আল জালুত ঈসা আলাইহিসসালামকে ধরে আনার জন্য ঘরের ভেতরে প্রবেশ করে। অন্যদিকে আল্লাহ পাক ঈসা আলাইহিসসালামকে তার দৃষ্টি থেকে আড়াল করে রাখেন। কিছু সময় পর ইহুদি বেরিয়ে এসে বলল, ঈসা আলাইহিসসালামকে ঘরের মধ্যে দেখতে পেলাম না। তখন আল জালুতের সাথে ছিল নাঙ্গা তলোয়ার। এদিকে আল্লাহ পাক তাকেই হযরত ঈসা আলাইহিসসালামের রূপে রূপান্তরিত করে দিয়েছিলেন। উপস্থিত সবাই ওই ইয়াহুদিকে বলল, তুমি তো ঈসা আলাইহিস সালাম। সুতরাং তারা তাকে ধরে হত্যা করল এবং শুলে বিদ্ধ করল। এদিকে ইঙ্গিত করেই আল্লাহ পাক বলেছেন, তারা তাকে হত্যা করেনি, ক্রুশ বিদ্ধও করেনি, কিন্তু তাদের এইরূপ বিভ্রম হয়েছিল। ওহাব ইবনে মুনাব্বি থেকে বর্ণিত আছে যে হযরত ঈসা আলাইহিসসালাম 17 জন হাওয়ারি সহ এক ঘরে প্রবেশ করেন। এই অবস্থায় তাদেরকে ঘেরাও করে ফেলা হলো। যখন ইহুদিরা ঘরের ভেতরে প্রবেশ করে তখন আল্লাহ তাদের সকলের চেহারাকে ঈসা আলাইহিসসালামের চেহারার মতো করে দেন। এ দেখে বনি ইসরায়েলরা বলল, তোমরা সবাই জাদু করে আমাদেরকে ধোঁকা দিচ্ছ, হয় আসল ঈসাকে আমাদের নিকট বের করে দাও, নচেত তোমাদের সবাইকে আমরা হত্যা করব। তখন ঈসা আলাইহিসসালাম সাথীদেরকে বললেন, তোমাদের মধ্যে কে আছো যে নিজের প্রাণের বিনিময়ে আজ জান্নাত ক্রয় করবে? এক ব্যক্তি বলল, আমি রাজি আছি। এরপর সেই ব্যক্তি বনি ইসরায়েলের সম্মুখে এসে বলল, আমি ঈসা। বস্তুত ওই ব্যক্তিকে আল্লাহ ঈসা আলাইহিসসালামের আকৃতি দান করেছিলেন। তখন ইহুদিরা তাকে হত্যা করল এবং ক্রুশ বিদ্ধ করল। এজন্যই বনি ইসরায়েলরা বিভ্রান্ত হয় এবং ধারণা করে যে তারা ঈসা আলাইহিসসালামকেই হত্যা করেছে। অন্যান্য খ্রিস্টানরাও এই একই ধারণা পোষণ করে এবং তারা মনে করে যে ঈসা আলাইহিসসালামকে হত্যা করা হয়েছে। অথচ ওই দিনই আল্লাহ পাক ঈসা আলাইহিসসালামকে আসমানে তুলে নিয়েছিলেন। ইবনে জারির বর্ণনা করেন, আল্লাহ যখন ঈসা আলাইহিসসালামকে জানিয়ে দেন যে অচিরেই তুমি দুনিয়া থেকে নিষ্কৃতি পাচ্ছ, তখন তিনি বিচলিত হয়ে পড়েন এবং দুশ্চিন্তাগ্রস্ত হন। এ সময় তিনি হাওয়ারিগণকে দাওয়াত করেন, তাদের জন্য খাদ্য প্রস্তুত করেন, তাদেরকে জানিয়ে দেন যে রাতে তোমরা আমার নিকট আসবে, তোমাদের কাছে আমার প্রয়োজন আছে। হাওয়ারিগণ রাতে আসলে ঈসা আলাইহিসসালাম তাদেরকে নিজ হাতে খানা পরিবেশন করে খাওয়ান। আহার শেষে নিজেই তাদের হাত ধুয়ে দেন এবং নিজের কাপড় দিয়ে তাদের হাত মুছে দেন। এসব দেখে হাওয়ারিগণ আশ্চর্যান্বিত হয়ে গেলেন এবং সেই সাথে বিব্রত বোধ করলেন। ঈসা আলাইহিসসালাম বললেন, দেখো, আমি যা কিছু করব কেউ যদি তার প্রতিবাদ করে তবে সে আমার শিষ্যদের অন্তর্ভুক্ত নয় এবং আমিও তার কেউই নই। তখন তারা সেগুলো মেনে নিল। আর ঈসা আলাইহিসসালাম বললেন,
আমি আজ রাতে তোমাদের সাথে যে আচরণ করলাম, তোমাদের সেবা করলাম, খাদ্য পরিবেশন করলাম, হাত ধুয়ে দিলাম, এ যেন তোমাদের জন্য অনুকরণীয় আদর্শ হয়ে থাকে। তোমরা জানো যে আমি তোমাদের মধ্যে সর্বোত্তম, সুতরাং তোমরা একে অপরের ওপর নিজেকে শ্রেষ্ঠ মনে করবে না, বরং নিজেকে অপরের চাইতে ছোট জ্ঞান করবে। তোমরা তো দেখতে পেলে কিভাবে আমি তোমাদের সেবায় নিজেকে নিয়োজিত করলাম, তোমরাও ঠিক একই রকম করবে। আর তোমাদের কাছে আমার যে প্রয়োজন তা হলো তোমরা আমাকে সাহায্য করবে, আমার জন্য আল্লাহর নিকট দোয়া করবে এবং মনে প্রাণে দোয়া করবে যেন তিনি আমার মৃত্যুকে পিছিয়ে দেন। ঈসা আলাইসাল্লামের কথা শোনার পর হাওয়ারিগণ যখন দোয়া করার জন্য প্রস্তুত হলেন এবং নিবিষ্ট চিত্তে দোয়া করতে বসলেন, তখন গভীর নিদ্রা তাদেরকে আচ্ছন্ন করে ফেলল, ফলে তারা দোয়া করতে সমর্থ হল না। ঈসা আলাইসাল্লাম তাদেরকে ঘুম থেকে জাগাবার চেষ্টা করেন এবং বলেন, কি আশ্চর্য, তোমরা কি মাত্র একটা রাত আমার জন্য ধৈর্য ধারণ করতে এবং আমাকে সাহায্য করতে পারবে না? তারা বললেন, আল্লাহর কসম, আমরা কিছুই বুঝতে পারছি না, আমাদের এ কি হলো? আমরা তো প্রতিদিন রাতে দীর্ঘ সময় পর্যন্ত জেগে থাকি, কিন্তু আজ রাতে তার কিছুই করতে পারছি না। তখনই ঘুম এসে মাঝখানে বাধা হয়ে দাঁড়াচ্ছে। তখন হজরত ঈসা আলাইসাল্লাম বললেন, রাখাল মাঠ থেকে বিদায় নিচ্ছে আর বকরিগুলো চারিদিকে ছড়িয়ে পড়ছে। এ জাতীয় আরও বিভিন্ন কথা তিনি বলতে থাকেন এবং নিজের বিয়োগ ব্যথার কথা ব্যক্ত করেন। অতঃপর ঈসা আলাইসাল্লাম বললেন, আমি তোমাদেরকে একটি সত্য কথা বলছি, তোমাদের মধ্যে একজন আজ মোরগ ডাক দেওয়ার পূর্বে আমার সাথে 3 বার বিশ্বাসঘাতকতা করবে। তোমাদের মধ্যে একজন সামান্য কয়েকটা দিরহামের বিনিময়ে শত্রুদের কাছে আমার সন্ধান বলে দেবে এবং আমার বিনিময়ে প্রাপ্ত অর্থ ভক্ষণ করবে। এরপর তারা সেখান থেকে বেরিয়ে পড়ল এবং বিক্ষিপ্ত হয়ে গেল। এদিকে ইহুদিরা ঈসা আলাইসাল্লামকে খুঁজে বেড়াচ্ছে। তারা শামুন নামক এক হাওয়ারিকে ধরে বলল, এই ব্যক্তি ঈসার শিষ্য আলাইহিয়াসাল্লাম, কিন্তু সে অস্বীকার করে বলল, আমি ঈসার শিষ্য নই। এ কথা বললে তারা শামুনকে ছেড়ে দিল। কিছুক্ষণ পরে তাকে অন্য ইহুদিরা পাকড়াও করলে সে আগের মতো উত্তর দিয়ে আত্মরক্ষা করল। এমন সময় ঈসা আলাইসাল্লাম হঠাৎ মোরগের ডাক শুনতে পান। মোরগের ডাক শুনে তিনি চিন্তিত হয়ে পড়েন এবং কাঁদতে থাকেন। সকাল হওয়ার পর একজন হাওয়ারি ইহুদিদের নিকট গিয়ে বলল, আমি যদি তোমাদেরকে ঈসা আলাইসাল্লামের সন্ধান দেই তাহলে তোমরা আমাকে কি পুরস্কার দেবে? ইহুদিরা তাকে 30টি দিরহাম দিল। বিনিময়ে সে তাদের নিকট হজরত ঈসা আলাইসাল্লামের সন্ধান বলে দিল, কিন্তু এর পূর্বেই তাকে ঈসা আলাইসাল্লামের অনুরূপ চেহারা দান করা হয় এবং ইহুদিদেরকে বিভ্রান্তিতে ফেলা হয়। ফলে তাকেই তারা পাকড়াও করে রশি দ্বারা শক্ত করে বাঁধল এবং এ কথা বলতে বলতে টেনে হিঁচড়ে নিয়ে গেল যে, তুমি তো মৃতকে জীবিত করতে, জিন ভূত তাড়াতে, পাগল মানুষকে সুস্থ করে দিতে, এখন এই রশির বন্ধন থেকে নিজেকে মুক্ত করো দেখি। তারা এই লোকের ওপর থুথু নিক্ষেপ করল, দেহে কাটা ফুটালো এবং যেই ক্রুশ বিদ্ধ করার জন্য স্থাপন করা হয়েছিল সেখানে তাকে নিয়ে আসলো। ইতোমধ্যে ঈসা আলাইসাল্লামকে আল্লাহ পাক নিজের সান্নিধ্যে তুলে নিয়েছেন এবং ইহুদিরা ওই চেহারা পরিবর্তিত ব্যক্তিকে ক্রুশ বিদ্ধ করল। ক্রুশের ওপরে লাশ 7 দিন পর্যন্ত ছিল। এরপর ঈসা আলাইসাল্লামের আম্মাজান এবং অন্য এক মহিলা যে পাগল ছিল এবং যাকে ঈসা আলাইসাল্লাম সুস্থ করেছিলেন, তারা দুইজন কাঁদতে কাঁদতে ক্রুশ বিদ্ধ লোকটির কাছে আসলেন। তখন হজরত ঈসা আলাইসাল্লাম তাদের কাছে এসে জিজ্ঞেস করলেন, আপনারা কাঁদছেন কেন? তারা বললেন, আমরা তো তোমার জন্য কাঁদছি। ঈসা আলাইসাল্লাম বললেন, আমাকে আল্লাহ তার সান্নিধ্যে তুলে নিয়েছেন এবং উত্তম অবস্থায় রেখেছেন, আর এই যাকে ক্রুশ বিদ্ধ করা হয়েছে তার ব্যাপারে ইহুদিরা বিভ্রান্তির শিকার হয়েছে। অতঃপর ঈসা আলাইসাল্লাম হাওয়ারিদেরকে নির্দেশ দিলেন যেন অমুক স্থানে তারা তার সাথে সাক্ষাৎ করেন। নির্দেশ মতো 11 জন হাওয়ারি সেখানে গিয়ে ঈসা আলাইসাল্লামের সাথে সাক্ষাতে মিলিত হল। সেই এক হাওয়ারি অনুপস্থিত ছিল যে হজরত ঈসা আলাইসাল্লামকে দিরহামের বিনিময়ে বিক্রি করে দিয়েছিল
এবং ইহুদিদেরকে তার সন্ধান বলে দিয়েছিল। তার সম্পর্কে ঈসা আলাইসাল্লাম শিষ্যদের নিকট জিজ্ঞেস করলেন। উত্তরে তারা জানালো যে সে তার কর্মের ওপর অনুতপ্ত হয়ে আত্মহত্যা করেছে। যদি সে তওবা করত তবে আল্লাহ তার তওবা কবুল করতেন। অতঃপর তিনি ইয়াহিয়া নামক সেই যুবকের কথা জিজ্ঞেস করলেন যে তাদেরকে অনুসরণ করত। তিনি জানালেন সে তোমাদের সাথেই আছে। এরপর হযরত ঈসা আলাইসাল্লাম বললেন, তোমরা এখান থেকে চলে যাও, কেননা অচিরেই তোমরা নিজ নিজ সম্প্রদায়ের ভাষায় কথা বলবে। সুতরাং তাদেরকে সতর্ক করবে এবং দ্বীনের দাওয়াত দেবে। তবে নাসারাদের বর্ণনাসমূহের মধ্যে একটা মত অনেক প্রসিদ্ধ। তারা বলেছে ঈসা আলাইসাল্লাম মারিয়ামের নিকট এসেছিলেন। মারিয়াম আলাইসাল্লাম খেজুর গাছের শাখার কাছে বসে কাঁদছিলেন। ঈসা আলাইসাল্লাম তাকে দেহের ক্ষতবিক্ষত স্থানগুলো দেখান এবং মারিয়াম আলাইসাল্লামকে জানান যে তার রূহকে উপরে তুলে নেওয়া হয়েছে এবং দেহকে ক্রুশবিদ্ধ করা হয়েছে। নাসারাদের বর্ণিত এ ঘটনা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, মনগড়া, অতিরঞ্জিত ও বাতিল, সত্যের পরিপন্থী এবং অতিরিক্ত সংযোজন। ইবনে হাবিবের সূত্রে বর্ণিত আছে যে যে ব্যক্তিকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল মারিয়াম আলাইহিসসালাম ধারণা করেছিলেন যে সে তারই পুত্র। তাই তিনি ঘটনার 7 দিন পর বাদশার লোকদের নিকট গিয়ে লাশটি নামিয়ে দেওয়ার আহ্বান জানান। তারা তার আবেদনে সাড়া দেয় এবং সেখানেই লাশটি নামিয়ে দেয়। তারপর মারিয়াম আলাইহিসসালাম ইয়াহিয়ার মাকে বললেন, চলো আমরা ঈসার কবর জিয়ারত করে আসি। এরপর উভয়ে রওনা হলেন। কবরের কাছাকাছি পৌঁছালে মারিয়াম আলাইহিসসালাম ইয়াহিয়ার মাকে বললেন, পর্দা করো। ইয়াহিয়ার মা বললেন, কার থেকে পর্দা করব? মারিয়াম আলাইহিসসালাম বললেন, কেন, কবরের কাছে ওই যে লোকটিকে দেখা যায় তার থেকে পর্দা করবে। ইয়াহিয়ার মা বললেন, কি বলছো? আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। মারিয়াম আলাইহিসসালাম তখন বললেন, ইনি জিব্রাইল ফেরেশতা হবেন। বস্তুত জিব্রাইল আলাইহিসসালামকে মারিয়াম আলাইহিসসালাম বহু পূর্বে দেখেছিলেন। ইয়াহিয়ার মাকে সেখানে রেখে মারিয়াম আলাইহিসসালাম কবরের কাছে গেলেন। কবরের নিকটে গেলে তিনি তাকে চিনতে পান। আর জিব্রাইল আলাইহিসসালাম বললেন, মারিয়াম, কোথায় যাচ্ছ? মারিয়াম আলাইহিসসালাম বললেন, ঈসার কবর জিয়ারত করতে এবং তাকে সালাম জানাতে। জিব্রাইল আলাইহিসসালাম বললেন, মারিয়াম, এ তো মাসিহ নয়, তাকে তো আল্লাহ তার সান্নিধ্যে তুলে নিয়েছেন, কাফিরদের হাত থেকে তাকে পবিত্র করেছেন। তবে কবরবাসীকে মাসির আকৃতি বদলে দেয়া হয়েছে এবং তাকেই ক্রুশবিদ্ধ করা হয়েছে। এর নিদর্শন হচ্ছে এটা যে ওই লোকটির পরিবারের লোকজন একে খুঁজে বেড়াচ্ছে, কোথাও তার সন্ধান পাচ্ছে না এবং তার কি হয়েছে তাও তারা জানে না। এর জন্য কেবল তারা কান্নাকাটি করছে। তুমি অমুক দিন অমুক বাগানের নিকটে আসলে ঈসার সাথে সাক্ষাৎ করতে পারবে। এই কথা বলে জিব্রাইল আলাইহিসসালাম সেখান থেকে প্রস্থান করেন। এরপর মারিয়াম আলাইহিসসালাম তার বোনের নিকট ফিরে এসে জিব্রাইল আলাইহিসসালামের ব্যাপারে জানালেন এবং বাগানের বিষয়টিও বললেন। নির্দিষ্ট দিনে মারিয়াম আলাইহিসসালাম সেই বাগানের নিকটে গেলে সেখানে ঈসা আলাইহিসসালামকে দেখতে পান। ঈসা আলাইহিসসালাম মাকে দেখতে পেয়ে তার দিকে ছুটে আসেন এবং মা তাকে জড়িয়ে ধরেন এবং তার মাথায় চুম্বন দেন। তিনি পূর্বের মতো তার জন্য দোয়া করেন। তারপর বলেন, আম্মা, আমার সম্প্রদায়ের লোকেরা আমাকে হত্যা করতে পারেনি। আল্লাহ আমাকে তার সান্নিধ্যে তুলে নিয়েছেন এবং আপনার সাথে সাক্ষাৎ করার অনুমতি দিয়েছেন। অচিরেই আপনার ইন্তেকাল হবে। ধৈর্য ধরুন এবং বেশি বেশি আল্লাহকে স্মরণ করুন। অতঃপর ঈসা আলাইহিসসালাম ঊর্ধ্বলোকে চলে গেলেন। এরপর মারিয়াম আলাইহিসসালামের সাথে তার ইন্তেকালের পূর্বে ঈসা আলাইহিসসালামের আর সাক্ষাৎ হয়নি। রাবি বলেন, ঈসা আলাইহিসসালাম ঊর্ধ্বারোহণের পরে তার মা 5 বছর জীবিত ছিলেন এবং 53 বছর বয়সকালে হযরত মারিয়াম আলাইহিসসালাম ইন্তেকাল করেন। হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাই বলেছেন, যেদিন হযরত ঈসা আলাইহিসসালামকে আসমানে নেওয়া হয় সেদিন পর্যন্ত তার বয়স হয়েছিল 34 বছর। হাদিসে বর্ণিত হয়েছে জান্নাতবাসীদের চুল ছোট হবে, তাদের চোখে সুরমা লাগানো থাকবে এবং তারা 33 বছরের যুবক হবেন। অন্য এক হাদিসে বর্ণিত হয়েছে জান্নাতবাসীরা ঈসা আলাইহিসসালামের সমবয়সের হবেন
এবং ইউসুফ আলাইহিসসালামের সৌন্দর্যমণ্ডিত চেহারা লাভ করবেন। হাম্মাদ ইবনে সালমা থেকে বর্ণিত, ঈসা আলাইহিসসালামকে যখন আসমানে তুলে নেওয়া হয় তখন তার বয়স ছিল ৩৩ বছর। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, ঈসা আলাইহিসসালামকে যখন আসমানে তুলে নেওয়া হয় তখন এক খণ্ড মেঘ তার নিকটবর্তী হয়। ঈসা আলাইহিসসালাম ওই মেঘের খণ্ডের ওপর বসেন। এরপর মা মারিয়াম আলাইহিসসালাম সেখানে উপস্থিত হন, পুত্রকে বিদায় জানান এবং কান্নাকাটি করেন। তারপর ঈসা আলাইহিসসালামকে তুলে নেওয়া হয়। মারিয়াম আলাইহিসসালাম তাকিয়ে তাকিয়ে সেই দৃশ্য দেখতে থাকেন। ঊর্ধ্বে ওঠার সময় ঈসা আলাইহিসসালাম তার মাকে নিজের চাদরখানা দিয়ে যান এবং বলেন, এটা হবে কিয়ামতের দিনে আমার ও আপনার মধ্যে পরিচয়ের উপায়। শিষ্য শামুনের উদ্দেশ্যে তিনি নিজের পাগড়িটি নিক্ষেপ করেন। ঈসা আলাইহিসসালাম যখন উপরের দিকে উঠতে থাকেন তখন মা মারিয়াম হাতের আঙ্গুল উঠিয়ে ইঙ্গিত দিয়ে তাকে বিদায় জানাতে থাকেন, যতক্ষণ না ঈসা আলাইহিসসালাম চোখের আড়ালে চলে যান। মারিয়াম আলাইহিসসালাম হযরত ঈসা আলাইহিসসালামকে অত্যধিক স্নেহ করতেন, কেননা পিতা না থাকার কারণে ঈসা আলাইহিসসালাম পিতা মাতা দুইজনের ভালোবাসাই মাকে দিতেন। সফরে হোক কিংবা বাড়িতে হোক মারিয়াম আলাইহিসসালাম ঈসা আলাইহিসসালামকে সর্বদা কাছে রাখতেন, এক মুহূর্তের জন্যও দূরে যেতে দিতেন না। মুজাহিদ ইবনে জুবাইর রহমতুল্লাহি আলাই সূত্রে বর্ণিত আছে, ইহুদিরা মসীহ রূপে যে ব্যক্তিকে ক্রুশবিদ্ধ করেছিল তাকে তারা আসল মাসিহ বলে বিশ্বাস করত। অধিকাংশ নাসারা মূর্খতাবশত এই বিশ্বাসেরই সমর্থক ছিল। এরপর তারা ঈসা আলাইহিসসালামের শিষ্য সমর্থকদের ওপর ধরপাকড়, হত্যা ও নির্যাতন শুরু করে। এই সংবাদ তখনকার রোমের অধিপতি এবং দামেস্কের বাদশার নিকট পৌঁছায়। বাদশাকে জানানো হয় যে ইহুদিরা এমন এক ব্যক্তির শিষ্য সমর্থকদের ওপর নির্যাতন চালাচ্ছে যে ব্যক্তি নিজেকে আল্লাহর রাসূল বলে দাবি করে। সেই রাসূল মৃতকে জীবিত করে, জন্মান্ধ ও কুষ্ঠ রোগীকে নিরাময় করে এবং আরও অনেক বিস্ময়কর ঘটনা ঘটায়। ইহুদিরা তার ওপর চড়াও হয় এবং তাকে হত্যা করে, তার শিষ্য ও অনুসারীদেরকে লাঞ্ছিত করে এবং বন্দী করে রাখে। এসব কথা শুনে বাদশাহ ওই নবীর কতিপয় অনুসারীকে তার নিকট আনার জন্য দূত প্রেরণ করে। বাদশার দূত কয়েকজন অনুসারীকে সেখানে নিয়ে আসে। এর মধ্যে ইয়াহিয়া ইবনে জাকারিয়া আলাইহিসসালাম এবং শামুন আলাইহিসসালাম সহ কয়েকজন ছিলেন। বাদশাহ তাদের নিকট ঈসা আলাইহিসসালামের কার্যাবলী সম্পর্কে জিজ্ঞাসাবাদ করেন। তারা বিস্তারিতভাবে ঈসা আলাইহিসসালামের কাজকর্ম সম্পর্কে বাদশাহকে অবগত করেন। সবকিছু শুনে বাদশাহ তাদের নিকট ঈসা আলাইহিসসালামের দিন গ্রহণ করেন, তাদের দিনের দাওয়াতের প্রসার ঘটান। এভাবে ইহুদিদের ওপর সত্য বিজয় লাভ করে এবং নাসারাদের বাণী তাদের ওপর শ্রেষ্ঠত্বের সম্মানে ভূষিত হয়। অতপর বাদশাহ ক্রুশবিদ্ধ লাশের কাছে কিছু লোক প্রেরণ করেন। শুল কাষ্ঠ থেকে লাশ নামানো হয় এবং ক্রুশ ফলকটি নিয়ে আসা হয়। বাদশাহ ক্রুশ ফলককে সম্মান প্রদর্শন করেন। তখন থেকে নাসারা সম্প্রদায় ক্রুশ চিহ্নকে সম্মান করতে শুরু করে। এ ঘটনার পর থেকে খ্রিস্টান ধর্ম রোম সাম্রাজ্যে প্রসার লাভ করে। কিন্তু কয়েকটি কারণে এই বর্ণনাটি সংশয় মুক্ত নয়। ১. ইয়াহিয়া ইবনে জাকারিয়া আলাইহিসসালাম নবী ছিলেন। ঈসা আলাইহিসসালামকে ক্রুশবিদ্ধ করা হয়েছে এ কথা তিনি স্বীকার করতেন না, কেননা তিনি ছিলেন মাসুম নবী। ঈসা আলাইহিসসালামকে নিরাপদ হেফাজতে নেওয়া হয়েছে এই সত্যে তিনি বিশ্বাস করতেন। ২. ঈসা আলাইহিসসালামের আগমনের ৩০০ বছর পর রোম সাম্রাজ্যে খ্রিস্টান ধর্ম প্রবেশ করে, তার আগে নয়। এটাই ঐতিহাসিক সত্য, কেননা রোমে খ্রিস্টান ধর্ম প্রবেশ করেছিল যিনি ছিলেন কনস্টান্টিনোপল তথা ইস্তানবুল শহরের প্রতিষ্ঠাতা। ৩. ইহুদিরা ওই ব্যক্তিকে শুলে চড়ানোর পর সেই স্থানটিকে একটা ঘৃণিত স্থান হিসেবে ফেলে রাখে। সেখানে তারা ময়লা আবর্জনা ও মৃত জীবজন্তু নিক্ষেপ করত। সম্রাট কনস্টান্টাইনের আমল পর্যন্ত এ অবস্থা চলতে থাকে। অতপর সম্রাট কনস্টান্টাইনে আল ফুন্দুকানিয়া ওই ক্রুশবিদ্ধ লোকটিকে মাসিহ বলে বিশ্বাস করে এবং সেখান থেকে তাকে উদ্ধার করে। তিনি সেখানে লোক প্রেরণ করেন। তারা ক্রুশের শূলদণ্ডটি খুঁজে পায়। কথিত আছে ওই শূলদণ্ড যে কোনো রোগী স্পর্শ করলে আরোগ্য লাভ করত। আল্লাহই ভালো জানেন ঘটনা এইরকম হয়েছিল কিনা, কেননা যেই ব্যক্তি শুলে জীবন দিয়ে আত্ম উৎসর্গ করেছিল
সে একজন নেককার লোক ছিল, অথবা হতে পারে এটা সেই যুগের খ্রিস্টানদের জন্য একটা ফিতনা বিশেষ, যে কারণে তারা ওই দণ্ডকে সম্মান করত এবং স্বর্ণ ও মুক্তা দিয়ে তাকে মুড়িয়ে রেখেছিল। এখান থেকে তারা বরকত ও কল্যাণের প্রতীক হিসেবে ক্রুশটিকে ব্যবহার করা আরম্ভ করে। এরপর সম্রাটের মা হাইলানার নির্দেশে ওই স্থানের সমস্ত আবর্জনা পরিষ্কার করে সেখানে উন্নত মানের পাথর দ্বারা একটা গির্জা নির্মাণ করা হয়। এই শহরটির অপর নাম কুমামা। কুমামা অর্থ আবর্জনা। যেহেতু পূর্বে এখানে আবর্জনা ছিল, খ্রিস্টানরা একে কিয়ামাও বলে, কেননা কিয়ামতের দিন এই স্থান থেকে মাসির দেহ পুনরুত্থিত হবে বলে তাদের বিশ্বাস। সম্রাটের মা হাইলানা অতঃপর নির্দেশ দেন যে এখন থেকে এই শহরের সমস্ত ময়লা আবর্জনা ও পচা গলা ইহুদিদের কিবলা হিসেবে পরিচিত বাইতুল মুকাদ্দাসে অবস্থিত শুভ্র পাথরের ওপর ফেলতে হবে। নির্দেশ মতে সমস্ত আবর্জনা সেখানেই নিক্ষেপ করা অব্যাহত থাকে। অবশেষে হজরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মুকাদ্দাস জয় করেন। তিনি নিজে সেখানে গমন করে নিজের চাদর দ্বারা বাইতুল মুকাদ্দাস ঝাড়ু দেন এবং সকল নাপাকি ও ময়লা আবর্জনা পরিষ্কার করেন। অবশ্য তিনি ইহুদিদের কিবলা হিসেবে রক্ষিত পাথরের পেছনে মসজিদের প্রতিষ্ঠা করেননি, বরং তার সামনের দিকে রেখেছেন, যেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইস্টার রাতে নবীদের সাথে সালাত আদায় করেছিলেন। প্রিয় আখেরি নবীর উম্মত, আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হিদায়াত দান করুন। আমিন।